নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ দ্য নিউ ব্লগস। সুস্বাদু ব্লগস স্বাগত। একটা নতুন ব্লগ নিয়ে উত্থাপিত হয়েছি। এটি আমি যথারীতি আলু সেদ্ধ করে রেখে দিয়েছিলাম, কারণ পুরো ব্লগটা দেখতে গেলে আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ারে মনে ভরে দেবে। এটা হচ্ছে ধোকা। তো এতক্ষণে বুঝেই গেছে আমি কী রেসিপি করেছি, দেখিয়েছি। তো ধোকাটাকে প্রথমে গরম জলে না মিক্সড করে নিতে হবে। মিক্সড করে নেওয়ার পর কড়াতে, সেটা লোহার কড়াই হোক বা যে কোনো কড়াই হোক, তেল ঢেলে নেওয়ার পর সেই মিশ্রণটিকে আস্তে আস্তে দিয়ে দিতে হবে কড়ার মধ্যে। নেড়ে চেড়ে দিয়ে দেওয়ার পর একটু নেড়ে চেড়ে নিতে হবে। খুন্তিতে একটু শক্ত শক্ত মতো হবে যখন ব্যাপারটা, তখন সেটা ধিমি আছে কড়াইটাকে নামিয়ে নিয়ে একটি প্লেটের মধ্যে তেল ছড়িয়ে দিতে হবে। সেটা সর্ষের তেলই হোক বা সাদা তেলই হোক বা যেটা আপনারা ইউজ করেন। তো সর্ষের তেলটাকে ভালো মতো পুরো প্লেটটার মধ্যে বা পুরো থালাও যদি হয় কোনো রকম, সেটাকে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নেওয়ার পর যেই লেই অংশটা কড়াতে চাপতে দেওয়া হয়েছে, সেই লেই অংশটাকে ঢেসে ঢেসে এই প্লেটের মধ্যে একটু ছড়িয়ে দিতে হবে। একটু ঠান্ডা বাতাস তার মধ্যে দিতে হবে। ঠান্ডা বাতাস মানে একটু ঠান্ডা করে দিতে হবে। তো আস্তে আস্তে পিস করে কাটা হয়েছে, গ্যাসে ছুরি দিয়ে যথারীতি যথারীতি ধোকাটা এভাবে পিস পিস করে কেটে নেওয়া হয়েছে। এবার তেলে ভাজতে হবে। যেই তেল আপনারা ব্যবহার করেন, সর্ষের তেলে হতে পারে, সাদা তেলে হতে পারে, যে কোনো তেলে, যাই হোক, ছুরি দিয়ে কাটার পর ব্যবহার করেন। কড়াতে তেল দিয়ে পিস পিস অংশগুলোকে ভেজে নিতে হবে। এটা সবথেকে ইজিয়েস্ট প্রসেস ধোকা করার। তো আমি টমেটো কুচি করে রেখেছিলাম, টমেটো এবং লঙ্কা আর একটু জিরে ফোড়ন দিয়ে নেড়ে চেড়ে নেওয়ার পর যেই আলুগুলো সেদ্ধ করা ছিল আমার ছোটো আলু, সেই আলুগুলোকে আস্তে আস্তে ছাড়তে শুরু করলাম। দেখতেই পাচ্ছেন। তো হালকা হালকা করে নেড়ে চেড়ে একটু নুন এবং হলুদ আর একটু জিরের গুঁড়ো দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম। তো আমি এখানে দিয়েছি, ব্যবহার করছি আদা কুচি। একদম নিরামিষ আইটেম এটা, নিরামিষভাবেই করবো। তো আমি একটু সবজি মশলাও দিয়েছিলাম, সেটা হচ্ছে সানরাইজের সবজি মশলা। এটা অত্যন্ত খুব টেস্টফুল। এটা দিলে রান্নাটা খুবই ভালো হয়। আমি অন্তত পক্ষে দিই, আমার ভালো লাগে খেতে। এখন আপনারা দিলেও পারবেন, না দিলেও কোনো ব্যাপার না, সেটা আপনাদের ওপর। তো আস্তে আস্তে জল ঢালতে হবে এটার মধ্যে। জল ঢেলে মোটামুটি জলটাকে একটু ফুটতে দিতে হবে। তো আমি ঢাকনা দিয়ে ওই একটু ধিমি আছে একটু রেখে দিলাম। তারপর যে পিস পিস মতো করে ভেজে রাখা যে সে ধোকাগুলো রয়েছে, সেগুলো আস্তে আস্তে ছড়িয়ে দিতে হবে। তো ছড়িয়ে দিলে দেখুন অনেকটা এরম দেখতে লাগবে। তো আমার রেসিপিটি কেমন লাগলো, লাইক, কমেন্ট এবং শেয়ার তো অবশ্যই করতে হবে, এবং সাবস্ক্রাইবের বটনটিকেও ক্লিক করতে হবে।